টনি, এই টনি, ওঠ না ভাই। দেখ আমি তোর উপর রেগে নাই, তোর সব বল আমি ক্ষমা করে দিয়েছি। এবার তোমার সঙ্গে কথা বল। ওঠ না টনি, 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 ওঠ না ভাই। টনি, টনি, ওঠ না ভাই। টনি। প্রস্তুত নিয়েছে আফ্রিদি, বল করছে, এবার সপাতে জানে টনি। এই তুমি বল করছিস, মুখে মারতে পারছিস নি? বেলে ভালো করে বল কর, যেভাবে হোক ম্যাচে জিততে হবে। সবাই আছে, দেখা যাক টনি আবার ব্যাট করার জন্য প্রস্তুত নিয়েছে। হ্যাঁ, বল করার জন্য আবার সেই আফ্রিদি ঘুমু চালিয়ে গেছে। টনি ব্যাট আবার মেরেছে, এটা সিঙ্গেল। টনি, এই টনি, তোর মা হঠাৎ পড়ে গেছে, তুই তাড়াতাড়ি বাড়ি আয়। কি ব্যাপার, খেলা ছেড়ে কোথায় গেল? শুনতে পেলেন না, ওর মা পড়ে গেছে তাই চলে গেল। কিন্তু এই ম্যাচটা আমাদের ম্যাচটা ইম্পর্টেন্ট না, ওর মা মানে আমার মা। আমিও খেলবো না, দরকার খেলাটা অন্যদিন হবে। তুমি বলে পড়ে গেছিলে, তোমার লাগেনি তো? আরে সেরকম কিছু হয়নি, সিঁড়িতে উঠতে গিয়ে পা ফসকে পড়ে গেছিলাম। তোর খেলা হয়ে গেল? না না, খেলা আপনার বিপদ হয়েছে শুনে আমরা খেলা বন্ধ করে চলে এসেছি। এই মাহি, মাকে একা রেখে তুই কোথায় গেছিলি? আমি একটু পাশে বাড়িতে গেছিলাম ভাই। তোর কবে বুদ্ধি হবে? তোকে বলিনি মাকে বাড়িতে একা রেখে কোথাও যাবিনি? বাবু ওকে বকিসনি, আমি ওকে পাঠিয়েছিলাম পাশের বাড়ি থেকে কাঁচা লঙ্কা আনতে। চল টনি। মা, আমি সামাদের বাড়িতে গেলাম। এই বুড়ি, মাকে রেখে কোথাও যাবিনি। ঠিক আছে ভাই। ইস ইস, এই শালা তোকে দেখতেস নি, মারবে চোট। কি বললি তুই? তুই ওর গায়ে হাত দিবি? একবার হাত দিয়ে দেখ, তোর হাত আমি মুতুই ভেঙে দেবো। আর আর ছাড় তো, আমারই ভুল। এদিকে আই। আর তোর সকাল থেকে কি হয়েছে রে, যখন দেখছি মন মরা? পরশুদিন বড় ম্যাচ, আর আজকে আমি মাকালি 7 দিনের জন্য কলকাতায় চলে যাচ্ছি। তুই কি বলছিস রে? তুই চলে গেলে ম্যাচ খেলবো কি করে? খেলার পরের দিন গেলে হবে না? তুই তো সবই জানিস, আমার খেলা থাকে না। আমার একটাই স্বপ্ন, আমি আমার মাকে দুনিয়ার আলো দেখাবই। এই না আমার কাছে 5,000 টাকা ছিল, নিজা। তুই আমাকে আর কত টাকা ধার দিবি বল? আমার কেমন লাগে না। কেমন লাগে মানে? আর তুই ধার বললি কেন? ওটা যেমন তোর মা, আমারও মা, বুঝতে পারলি? কিরে কিভাবে ব্যাটিং করছিস? একটা বল তো টাচ করতে পারছিস নি। আর তোর মুখ কোন দিকে আছে রে? এভাবে করলে তো কালকে ম্যাচটা হেরে যাবো। আমি খেলবো না, অন্য কাউকে খেলা। হ্যাঁ হ্যাঁ বলো। কলকাতা থেকে আসার পর দেখছি কেমন যেন হয়ে গেছে, তুই কিছু জানিস? ফার্স্ট ওভার তুই করবি আর সেকেন্ড ওভার আমি। আর যদি টসে জিতি তাহলে টনিকে ওপেনিং নেওয়াবো, ঠিক আছে টনি? আমাদের ফার্স্ট ব্যাটিং প্রেমে পড়েছে। এই তোর কি হয়েছে রে? কালকের ম্যাচের জন্য সবাই আলোচনা করছো এখানে, আর তুই এখানে ফোন নিয়ে ব্যস্ত। সব সময় খেলা খেলা বলতে আসিস, শুনি তো এইসব খেলাবেলা আমি খেলবো না, যা। হ্যাঁ তুমি বলো। এটা তুই কি বলছিস রে? যে খেলা ছাড়া তুই থাকতে পারতিনি, যেটা তোর স্বপ্ন, সেখানে তুই আজকে একটা থার্ড ক্লাস ম্যাচ জন্য ছেড়ে দিবি? মুখ সামনে কথা বলবি। তুই আমার ব্যাপারে না জেনে না শুনে কোন কথা বলতে আসবি না। সর। তুই আমার গায়ে হাত তুললি? ঠিক আছে, আজকের পর থেকে তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। সামাদ দাঁড়া, সামাদ দে ব্যাটটা আমাকে দে। লেভেল কর, আমাকে আউট করে দেখা। আমি বল করবো না। সামাদ, সামাদ, সামাদ। কিরে বাবু, বারবার টনি ফোন করছে আর তুই কেটে দিচ্ছিস কেন? আর তোদের মধ্যে কি হয়েছে রে? টনিও 2 দিন থেকে আমাদের বাড়িতে আসছে না। কি হয়েছে না টনিকে জিজ্ঞেস করবা? আমাকে জিজ্ঞেস করছো? দেখ আর খাবোই না। কিরে বাবু, ভাত ছেড়ে উঠে চলে গেলি যে? খেয়ে যা বাবু, খেয়ে যা।
সামাদ, এই কি হয়েছে রে? ভাই আমাদের টনি গলায় দড়ি দিয়েছে। ভাই গো, তুমি এসো ভাই, আমার ভাই আর নেই। টনি, এই টনি, উঠ না ভাই, এবার তোমার সঙ্গে কথা বল। উঠ না টনি, 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 উঠ না ভাই, টনি। উঠবে না, আমি ওর কাছে বোঝা হয়ে গেছিলাম, তাই আমাকে ছেড়ে চলে গেছে। আমি একা থাকবো, আমি একা থাকবো, আমি একা থাকবো। মা, মা, কথা বলো মা, মা আমার অজ্ঞান হয়ে গেছে, কথা বলো মা। বাবু, তুই টনির জন্য আর কত কাঁদবি? চল খেয়ে নিগা। আমাকে জ্বালায় না তো, একা থাকতে দাও। আমার একটা কথা বারবার মনে পড়ছে। টনি মরার আগে আমাকে অনেকবার ফোন করেছিল। ওই শেষ কথা আমাকে কি বলতে চাইছিল মা? আমাকে জানতাম। টনি, 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 তুই আমার লক্ষ্মী ভাই। তুই একবার বললো তুই কি আমাকে ফোন করেছিলি। তোর ফোন আমি তুলতে পারিনি ভাই। এই বাবু, এখান থেকে চল, তুই কি পাগল হয়ে গেছিস? চল এখান থেকে, চল। কি রে সামাদ, মন খারাপ কেন ভাই? আজকে বড় ম্যাচ আছে। হাই, প্র্যাকটিস করি। লে ব্যাট ধর, আজকে আমি বল করব। আয়। টনি, 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 টনি আমাকে চাইছিল। এই বাবু, তুই শান্ত হ, একটু শান্ত হ বাবু। মাহি, কিছু বলবা? খালামা ঠিক আছে তো? হ্যাঁ মা, ঠিক আছে। ভাই তোমাকে এটা দিতে বলেছিল। সামাদ, আমি জানি তুই আমার উপর অনেক রেগে আছিস, আর রাগাটাও স্বাভাবিক, কারণ তুই আমার ভালো লেগে বলতে গিয়েছিলি, আর আমি তোকে চড় মেরেছিলাম। মেয়েটার নাম সালমা। কি ব্যাপার, মাকে আবার নিয়ে এসেছেন? মায়ের চোখ কেমন আছে? মোটামুটি আছে, কিন্তু একটা সমস্যায় পড়ে গেছি। কি সমস্যা বলুন? এদিক ওদিক ঘুরেও কোনো রুম পাচ্ছি না। আপনাদের যদি সমস্যা না হয় তাহলে আমার রুমে গিয়ে থাকতে পারেন। না না, আমাদের কোনো অসুবিধা হবে না। তুমি যে আমাদেরকে থাকতে দিচ্ছ সেটাই আমাদের কাছে অনেক। আপনি আমার মায়ের মতো, মায়ের উপকার যদি না করতে পারি তাহলে কার করব? আমার ডিউটি শেষ হয়ে গেছে, চলেন আমার কোয়ার্টারে। আমি বাড়ি ফিরে আসি, তারপর হঠাৎ একদিন জানতে পারি সালমার বিয়ে হয়ে যাচ্ছে। সালমা, তুমি এটা করতে পারো না। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। চলো, আমি তোমাকে নিয়ে যেতে এসেছি। কে তুমি? বারবার একই কথা বলছো, আমি তোমাকে চিনি না। সালমা, তুমি এত বড় মিথ্যে কথা বুঝতে পারলে? তুমি কি ভুলে গেছো আমার মাকে মা বলে ডাকা? আমি একজন নার্স, প্রত্যেকটা পেশেন্টকে সেবা যত্ন করাই আমার কাজ। তোমার কোথাও ভুল হচ্ছে। এগুলো করেছি বলে তুমি এটাকে ভালোবাসা ভেবে ফেলেছো? তাই বুঝি? এটা যদি ভালোবাসা না হয় তাহলে পৃথিবীর কোনো ভালোবাসা সত্যি না। তুমি একটা বেঈমান, তুমি জীবনেও শুকাতে পারবে না। আমি সত্যি বলছি ভাই, আমি মরতে চাইনি। আমি সালমাকে অনেক ভালোবাসতাম, শুধু সালমার জন্য আমি মরতে বাধ্য হয়েছি। সালমা, তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। সিস্টার, বলছি আপনাদের এখানে সালমা বলে একটা মেয়ে কাজ করে। মেয়েটা এসছে?
ও সালমা ম্যাডামের কথা বলছেন? উনি তো 4 দিন হয়ে গেল নার্সিং হোমে আসেনি। এটা কি টনিদের বাড়ি? কে তুমি? আমার নাম সালমা। সালমা, খবরদার তুমি এই বাড়িতে ঢুকবে না। তুমি এই বাড়িটা জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছো। দয়া করে তুমি এখান থেকে চলে যাও আর আমাদেরকে জ্বালাতে এসো না। আমি এখনই টনির সঙ্গে ক্ষমা চেয়ে নেব। ও তুমি টনির সাথে ক্ষমা চাইতে এসছো? আসো, তোমাকে টনির কাছে নিয়ে যাচ্ছি। আসো, এই দেখো আমার ভাই, এই দেখো আমার ভাই এখানে শুয়ে আছে। যাও, ক্ষমা চাও, ক্ষমা চাও। টনি, তুমি আমার অভিনয় বুঝতে পারলে না টনি। আমি কি এরকম করেছি? তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। এই যে শুনুন, বলছি এটা কি সালমাদের বাড়ি? হ্যাঁ, এটাই সালমাদি বাড়ি। কিছু বলছেন? ও কি বাড়িতে আছে? না, ওকে বিয়ের দিন থেকেই পাওয়া যাচ্ছে না। হ্যাঁ বল। কি? ঠিক আছে, আমি এক্ষুন আসছি। সালমা, সালমা, তোর কারণে আমার বন্ধু মেরেছে। তোকে আমি বাঁচতে দেবো না। ভাই, ভাই তোমাকে ছেড়ে দাও ভাই। ভাই তোমাকে ছেড়ে দাও ভাই। আমি বলছি ভাই কেন মরেছে? আগেই বলেছি আব্বা, যদি বিয়ে করতেই হয় তাহলে টনিকেই করব। আমি যে ছেলেকে পছন্দ করেছি সেই ছেলের সঙ্গে তোর বিয়ে হবে, তাও আবার কালকে। এটা আমার শেষ কথা। এই দেখ, এবার তুই ডিসাইড কর। আব্বা, আমি তোমাকে যে অনুরোধ করছি তুমি এই অন্ধ মানুষটাকে ছেড়ে দাও। তুমি যা বলবে আমি তাই শুনবো। তাই শুধুমাত্র ওর কথা রাখার জন্য আজ আমি সব ছেড়ে দিয়ে এই গ্রামে চলে এসেছি। এই অন্ধ মায়ের সেবা করে যেন বাকি জীবনটা কাটাতে পারি।